Today, discuss about spinning interview questions. তো আজকে আমি আলোচনা করব স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে। প্রথমে আসি, which machines has autoleveller on backside? তো এই কোশ্চেনগুলো কিন্তু আপনার নর্মালি কোনো ইন্টারভিউ বোর্ডে ধরে থাকে যে ব্যাকসাইডে কোন মেশিনে অটো লেভেলার আছে। তা আমরা হয়তো অফিসি লেভেলে যারা আছে তারা হয়তো বলে থাকি যে ড্রয়িং মেশিনে, অথবা যারা জানে তারা বলে থাকে ফিনিশার ড্রয়িংয়ে, ঠিক আছে। কিন্তু অনেকে এটা জানে না যে কার্ডিংয়ে কিন্তু অটো লেভেলার আছে। হ্যাঁ, অনেকেই আছে জানে না, হয়তো ম্যাক্সিমাম জানে, অনেকেই জানে না যে অটো লেভেলার কার্ডিংও আছে। তো যা হোক, অ্যান্সার হচ্ছে যে ব্যাক সাইডে অটো লেভেলার হচ্ছে কার্ডিং অ্যান্ড হচ্ছে ফিনিশার ড্রয়িং, এই দুটাতে সাধারণত অটো লেভেলার ইউজ করা হয়, ফিনিশার ড্রয়িং, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে হোয়াট আর দ্য টাইপ অফ অটো লেভেলার, অর্থাৎ অটো লেভেলার কয় ধরনের হয়, কত প্রকার। এটা হয়তো আমরা কম বেশি জানি, অনেকে হয়তো জানি না যে অটো লেভেলার এটা প্রকার আছে, টাইপ আছে। অটো লেভেলার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওপেন লুপ, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্লোজ লুপ। এখন কথা হচ্ছে যে ওপেন লুপ, এটা আমরা ওপেন লুপ বলতে কি বুঝি? হ্যাঁ, এটা আসলে ওপেন লুপ কোথায় ইউজ করা হয়, ক্লোজ লুপ কোথায় ইউজ করা হয়, তাই না, এটা জানা দরকার। তো ওপেন লুপটা এটা সাধারণত ইউজড ইন ফিনিশার ড্র ফ্রেম, অর্থাৎ এটা সাধারণত ফিনিশার ড্র ফ্রেমে ইউজ করা হয় ওপেন লুপটা, ঠিক আছে। ফিনিশার ড্র ফ্রেমে ইউজ করা হয়। এরপর হচ্ছে যে ওয়ার্কস টু ফিক্স গ্রেইন অন ফিড স্লাইবার, অর্থাৎ ফিড সাইডে গ্রেইন ঠিক রাখার জন্য কাজ করে। আবার বলছি, ফিড সাইডে কার্ডিংয়ের যে ফিড সাইড আছে, তো এই কার্ডিংয়ের ফিড সাইডে গ্রেইন ঠিক রাখার কাজ করে। ওকে, এরপর আসি যে ক্লোজ লুপ। তো ক্লোজ লুপটা হচ্ছে ইউজড ইন কার্ডিং মেশিন, তো এটা সাধারণত কার্ডিং মেশিনে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে ওয়ার্কস টু ফিক্স গ্রেইন অন ডেলিভারি সাইড, অর্থাৎ এটা হচ্ছে যে ডেলিভারি সাইডে গ্রেইন ঠিক রাখার কাজ করে। হ্যাঁ, যে কার্ডিং মেশিনে যে ডেলিভারি সাইড আছে, সেই ডেলিভারি সাইডে স্লাইবার যে মনিটরিং করে যেখানে, ঠিক আছে, তো সেই ডেলিভারি সাইডে গ্রেইন ঠিক রাখার কাজ করে। তাহলে ফিনিশার ড্রয়িং হচ্ছে যে ফিড সাইডে গ্রেইন ঠিক রাখার কাজ করে, আর কার্ডিং হচ্ছে যে ডেলিভারি সাইডে গ্রেইন ঠিক রাখার কাজ করে। ওকে, আমরা তাহলে অটো লেভেলার টাইপ বুঝলাম যে দুই ধরনের হয়, ওপেন লুপ আর হচ্ছে ক্লোজ লুপ। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। ওকে, র কটন প্রপার্টিজ।
রকটন প্রপার্টিজ আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি, আমি আলোচনা করেছি। তারপর আজকে যেটা মানে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো সেটা হচ্ছে যে রকটনের যে আমরা সংকর সিক্স যে রকটনটা আছে সেটির ব্যাপারে শর্টলি আলোচনা করব। রকটন প্রপার্টিস অফ সংকর সিক্স। তো সংকর সিক্সে যে রকটনটা আছে সেটা যে প্রপার্টিস সেটা নিয়ে তো সাধারণত এগুলো যে ল্যান্ড কোথাও থাকে, স্ট্যান্ড কোথাও থাকে, মাইক কোথাও থাকে, এটা আজকে দেখাবো। ধরুন সংকর সিক্সের ল্যান্ড সাধারণত থাকে হচ্ছে আপনার 28 থেকে 30 মিলিমিটার এর ভিতরে থাকে লেন্থ। এটা কিন্তু অনেক সময় ধরে থাকে যে যারা এসপিও লেভেলে কিংবা এস্টিমেটের লেভেলে ইন্টারভিউ দিতে যান সেক্ষেত্রে কিন্তু বলে যে আপনাদের ওখানে কি কটন ইউজ করা হয়, কিংবা সেই কটনের যে প্রপার্টিসগুলো সম্পর্কে আপনাকে ধরতে পারে যে লেন্থ কত থাকে। হ্যাঁ, আপনি বললেন 28 থেকে 30। এরপর হচ্ছে যে স্ট্রেংথ, আপনার বলা হলো যে স্ট্রেংথ কত থাকে, তো আপনি বলবেন যে 30 গ্রাম পার টেক্স জিপিটি, ঠিক আছে, 30 গ্রাম পার টেক্স এরকম থাকে। তো মাইক্রো থাকে, তো মাইক বলবেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে 3.8 থেকে 4.2। তো যাই হোক আপনি 3.8 থেকে 4.5 বলবেন, এর ভিতরে থাকে। হ্যাঁ, তো এরপর আসি ময়েশ্চার। ময়েশ্চার কত থাকে? ময়েশ্চার হচ্ছে বলবেন যে 8.5 থেকে 9% থাকে। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লেন্থ। হ্যাঁ, যদি বলা হয় যে আপনার লেন্থ যদি কম হয় তাহলে আসলে পরবর্তীতে কিংবা ইয়ার্নের উপর যে ইফেক্টটা, প্রভাবটা কি পড়বে? আপনার অ্যান্সার হবে যে স্যার যদি লেন্থ কম হয় তাহলে আলটিমেটলি ইয়ার্ন সিএসপি কম হবে, অর্থাৎ ইয়ার্নের যে স্ট্রেংথ সেটা কম হবে। হ্যাঁ, তো যদি বলা হয় যে যে ময়েশ্চার, হ্যাঁ, ময়েশ্চারটা যদি কম হয় তাহলে আসলে কি হতে পারে, প্রভাবটা কি হতে পারে? তো ময়েশ্চার কম হলে যেটা হবে বলবেন যে এটা এই যে কটনের ভিতরে যে কটনটা যে আমরা যে চলমান থাকবে, সামনে যে চলমান থাকবে সেক্ষেত্রে কি হবে, ইনভিজিবল লসটা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে কটনে তখন ময়েশ্চার কম থাকবে, সেটা কিন্তু উড়ে চলে যায়, ফ্লাই হয়ে উড়ে চলে যায়। ঠিক আছে, তো সেটা কিন্তু দেখা যায় না, ইনভিজিবল লসটা বাড়বে। আর হচ্ছে যে ফাইবার রাপচার হবে। হ্যাঁ, কাটিংয়ে কিংবা ব্লু রুমে ফাইবার রাপচার হবে। এরপর হচ্ছে যে ময়েশ্চার কম হলে ইয়ার্ন সিএসপি কমে যাবে। হ্যাঁ, ইয়ার্ন স্ট্রেংথ কমে যাবে। ঠিক আছে, আর যদি বলা হয় যে ময়েশ্চার যদি বেশি হয় তাহলে কি হবে? ময়েশ্চার বেশি হলে বলবেন ন্যাপ ক্রিয়েট হবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু আপনার ময়েশ্চার অ্যাবজর্বটা বেশি করলে কি হবে, যেটা ভিজা থাকবে যখন ব্লু রুমে চলবে কিংবা কার্ডিংয়ে চলবে সেক্ষেত্রে যে বিটিং পয়েন্টগুলো আছে, হ্যাঁ, সেখানে সেটা গুটি গুটি সৃষ্টি হবে। হ্যাঁ, ন্যাপ ক্রিয়েট হবে। তারপর হচ্ছে যে আপনার কার্ডিংয়ে যে ওয়ার পয়েন্টগুলো আছে, গেজ পয়েন্টগুলো আছে, সেখানে যে সেগুলো আটকে থাকবে, তো আলটিমেটলি ন্যাপ ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এরপর আসি ট্রাশ। তো বলা হলো যে ট্রাশ কত থাকে? ট্রাশ 3% থাকে। তো ট্রাশ বিষয় হলে কি হবে? ট্রাশ বিষয় হলে যেটা হবে যে আপনার আলটিমেটলি ট্রাশ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়ার্ন সিএসপির উপর একটা ইফেক্ট পড়বে। হ্যাঁ, ইয়ার্ন সিএসপি কমে যাবে, তারপর হচ্ছে যে আইপিআই বেড়ে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি রবিন ব্রেকেজ বাড়বে, স্লাইভার ব্রেকেজ বাড়বে, ইয়ার্ন ব্রেকেজ বাড়বে। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে আরডি কত থাকে? বলবেন যে 75 প্লাস। এবার হচ্ছে যে শর্ট ফাইবার কত থাকে? শর্ট ফাইবার থাকে হচ্ছে 6 থেকে 7 এর ভিতরে থাকে। শর্ট ফাইবার যত কম থাকে, এটা হচ্ছে এইচ বাই রিপোর্টের কথা বললাম। হ্যাঁ, আমরা এইচ বাই রিপোর্ট করে এটা পেয়ে থাকি, এই রিপোর্টটা পেয়ে থাকি। তো শর্ট ফাইবার থাকে যে 6 থেকে 7 এর মধ্যে থাকে। তো যত কম হবে তত ভালো। হ্যাঁ, ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে। এরপর হচ্ছে যে ইলংগেশনটা হচ্ছে আপনার
5 থেকে 6%। তো ইলাঙ্গুয়েশনটা এর আগে আমি বলেছিলাম যে ধরুন আপনি একটা যে কটন রাখলেন, সেই কটন রেখে 2 হাত দিয়ে এইভাবে আপনি টানলেন যতক্ষণ পর্যন্ত সেটা এই আপনি টানার পরে ওটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, হ্যাঁ, এই যতক্ষণ পর্যন্ত আপনার শেষ না হচ্ছে সেটা টেনে কতক্ষণ পর্যন্ত সেটা টানলেন, হ্যাঁ, কত পার্সেন্ট টানলেন, যে এই টানার যে পরিমাণটা, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার এলাঙ্গেশন। ঠিক আছে, এটা হচ্ছে কটনটা 2 হাত দিয়ে টেনে যতক্ষণ পর্যন্ত আপনি টানতে পারেন, টানা শেষ পর্যন্ত যে হলো এটা যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে এলাঙ্গেশন। তো এলাঙ্গেশনটা যত আপনার এই বেশি হবে, হ্যাঁ, তত ইয়ার্নের যে স্ট্যান্ড, ইয়ার্নের সিএসপি, হ্যাঁ, ইয়ার্নের আইপিআই ভালো হবে, হ্যাঁ, ইয়ার্ন স্ট্যান্ড ভালো হবে, আইপিআই কম হবে। ঠিক আছে, তো ওয়ার্কিং আলটিমেটলি ভালো হবে। ঠিক আছে, তো ওকে, এই হচ্ছে আজকের টপিক। এগুলো কিন্তু সাধারণত ইন্টারভিউ বোর্ডে ধরে থাকে। এটা কমন, যে এটা কিন্তু কমন কোশ্চেন্স। হ্যাঁ, অনেকে আমরা জেনেও জানি না। ঠিক আছে, আমরা হয়তো স্পিনিংয়ে যারা জব করি, বিশেষ করে যারা প্রোডাকশনে যারা আছি, তারা কিন্তু ওই প্রোডাকশন ফ্লোর থেকে এসে কিন্তু ওই এনার্জিটা হয় না যে একটু দেখি, কিংবা এটা কোশ্চেন্স যে অ্যান্সারটা জানার চেষ্টা করি, এটা কিন্তু আমরা সাধারণত করে থাকি না। কিন্তু এটা কিন্তু করতে হবে, হ্যাঁ, নিজের ক্যারিয়ারের জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য আমাদের প্রতিদিন উচিত অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা এই স্পিনিংয়ের বিষয়গুলো নিয়ে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কালচার করা, হ্যাঁ, এগুলোকে আবার রিভাইজ করা, যে আসলে আমি ভুলে গেছি কিনা, একই জিনিস বারবার দেখা। ঠিক আছে, তো ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।